কালকে রাত্রে খুব বেশি বৃষ্টি দিয়েছিল, যার কারণে সকালে ঘুম থেকে উঠতে উঠতে খুব বেশি দেরি হয়ে গেল। তো ঘুম থেকে ওঠার পর কিন্তু পুরো বাড়িটা ঝাড়ু দেওয়ার পর স্নান সেরে এসে এবার ঘরের ভিতরে সব কাজগুলো গুছানোর জন্য চলে আসলাম। প্রথমে সকালের বাসনগুলো ধুয়ে নিয়েছি, আর এবার ঘরটা কিন্তু ভালো করে ঝাড়ু দিয়ে দিচ্ছি। আর সকালে ঘুম থেকে উঠতে এতটা পরিমাণ দেরি হয়েছে যে কাজের কিন্তু খুব বেশি ক্ষতি হয়ে গেছে। সকালে কিন্তু ঘুম থেকে তাড়াতাড়ি উঠলে সব কাজই কিন্তু সকাল সকাল সেরে নিতে পারি, কিন্তু ঘুম থেকে অনেকটাই বেশি লেট হয়ে পড়লাম, তার জন্য কাজগুলো খুব দেরিতেই করছি। তার ফাঁকে কিন্তু সাপ্লাইয়ের জলটাও চলে আসলো। তো আমি আর বর মিলে এবার জলটা ড্রামের ভিতরে ভরে স্টক করে রেখে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ কত নিচের থেকে আমরা কিন্তু জল ভরে তারপরে কিন্তু ঘরে এনে রাখতে হয়। এবার আমি পেঁয়াজগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি। খাওয়া দাওয়া শেষ করে এবার যেতে হবে বিয়ে বাড়িতে। কিছুদিন থেকে কিন্তু বিয়ে বাড়িতে যাওয়া আসাটা কিন্তু লেগেই থাকবে, কারণ হচ্ছে আমাদের এখানে দুটি বিয়ে, আর দুটি বিয়েতে কিন্তু আমরা উপস্থিত না হলে ওরা কিন্তু খুব বেশি খারাপ পাবে। তার জন্য কিন্তু সময় মতো আমরা বিয়ে বাড়িতে চলে আসতে হয়। কাজকর্মগুলো গুছিয়ে এবার কিন্তু বিয়ে বাড়িতে কিন্তু চলে আসলাম। বিয়ে বাড়িতে প্রায় চলেই আসলাম। এসে দেখলাম বিয়ে বাড়ির প্যান্ডেলের কাজটা অনেকটাই হয়ে গেছে। আর আজকে হলো কন্যার পানের কিল্লি। আমরা 7 জন মহিলারা বসে আজকের এই রিচুয়ালসটা করে নিচ্ছি। গ্রামের সব মহিলারা মিলে, কন্যার মা, কন্যার বৌদি, আমি সবাই মিলে কিন্তু এখানে আজকের এই নিয়ম নীতিগুলো করে নিচ্ছি। আজকে হলো পানের কিল্লি, কালকে হলো অধিবাস, তারপরেই হচ্ছে কন্যার বিয়ে, তারপরেই কিন্তু কন্যা চলে যাবে শ্বশুর বাড়িতে। আজকের এই পানের কিল্লির নিয়মটা হচ্ছে কেউ কিন্তু কথা বলতে পারবে না, সবাই মুখ বন্ধ করে আজকের এই নিয়মটা করতে হবে। এখানে কিন্তু অনেকটাই নিয়ম হয়েছে, কিন্তু সবটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারছিলাম না। এবার কিন্তু কন্যার মার মাথায় এই থালিটা নিয়ে ঠাকুর ঘরে রেখে দিবে। তো চলো আজকের জন্য এই পর্যন্ত।